হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটা রান্নার রেসিপি, যেটা আমার ঘরের সবারই প্রিয় মাংস রান্নার রেসিপি, মুরগির মাংস। তো আমি এখানে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি আর লবণ অ্যাড করে নিয়েছি। এই যে মাংসগুলো, সাথে আলু। তো এভাবে মাংস গরম মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি, একটু লবণ অ্যাড করে নিয়েছি, তেজপাতা অ্যাড করে নিয়েছি। এখন আদা বাটা আর রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা হয়ে যাবে। এখন আমি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে নিয়েছি। মিক্স করে সুন্দরভাবে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে তরকারিটার মধ্যে। তরকারির মূল রান্নার মূল কারণটাই মূল টেস্টটাই এখানে। আপনারা যত কষিয়ে নেবেন তত তরকারির টেস্টটা হবে। আমার আলতু হাতে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলো আর সাথে আলুগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো সবগুলোই নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। আর ঢাকনা দিয়ে ডেকে এখন আমি কষিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য আবার আমি এখন পানি অ্যাড করে নেব, আমার যতটুকু পরিমাণ পানি লাগে। এটা মাংসের উপর নির্ভর করে কতটুকু পানি অ্যাড করবেন আপনারা। এই যে আশা করি দেখিয়ে অনেকে বুঝতে পারবেন। তো এখন আমি সুন্দরভাবে অনেকখানি জাল কুক করে তারপর এখন আমি লাস্ট জিরেটা ভেজে আমি পাউডার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে নিয়েছি। আমার চমৎকার রান্নাটা হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমার বাচ্চা বাইরের খাবার, মানে রুটি দিয়েছে আব্বা, যেটাই বলি বাইরের খাবার, এটা খেতে গ্রিল বলি, সেটা অনেক পছন্দ করে ও। তো এটা বা ওকে একটু খাইয়ে দিচ্ছি। এমনিতেও ঘরে চিকেন রান্না হয়েছে, তারপরে বাইরের খাবার খেতে খুবই পছন্দ করে। ওর বাবার কাছে কোনো কিছু আবদার করলে সেটা রাখার চেষ্টা করে। তো এই যে যদি ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।